নমস্কার। আমার এই বনসাইটিকে দেখুন, এটা একটা বটের বনসাই। এই বনসাইটিতে আমি ওয়ারিং করেছিলাম কিছু মাস আগে। দেখুন তারগুলো কীভাবে ডালের মধ্যে ঢুকে গেছে, তাই না? সঠিক সময় তারগুলো ছাড়িয়ে না দিলে এগুলো কিন্তু গাছের বৃদ্ধিতে সমস্যা সৃষ্টি করে এবং পরবর্তীতে এখান থেকে নষ্ট হয়ে ডাইব্যাকের সৃষ্টি হতে পারে। আমি একটু দেরি করে ফেলেছি। দেখুন তার মধ্যে কতটা ঢুকে গেছে। এগুলো ছাড়িয়ে দিলে আবার পরবর্তীতে এগুলো ভরাট হয়ে যায়, তখন আবার ওয়ারিং করা যায়। আমি এগুলো এখন ছাড়িয়ে দেবো। দেখুন বটটি ভালো করে দেখা যাচ্ছে কিনা। এটা কিন্তু বেশ একটা পুরনো বট, অনেক পুরনো বট। এর বয়স বললে হয়তো হাসি পাবে, কিন্তু এটা 2011-12 দিকে লাগানো আমার একটি বট। আমার দাদা এনেছিল একটা চারা। এটা অনেক বড় গাছ ছিল, অনেক বড় গাছ। আমি এখান থেকে কেটে দিয়েছিলাম। এটা যত্ন করতাম না, আমি বেশ কয়েক বছর এভাবেই পড়েছিল। কয়েক বছর বলতে কি অনেক কয়েক বছর, কারণ 2012 থেকে যদি শুরু করি, এখন প্রায় 12 বছর আগে গাছ, তার মধ্যে গ্রোথ এইটুকুনি ভাবতে অবাক লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। যাই হোক, সেটা কথা নয়। এখন আমি তারগুলো ছাড়িয়ে দেবো। তারগুলো ছাড়িয়ে দেওয়ার সময় কিন্তু আপনাকে, আমি যেহেতু হাতে মোবাইল রয়েছে, আমি ভালো করে দেখাতে পারছি না। আমাকে এক হাত দিয়ে আপনাকে এই পাশে সাপোর্ট দিতে হবে, আর এক হাত দিয়ে কিন্তু খুলতে হবে। তো আমি তো একসাথে দুটো কাজ করতে পারছি না, সেই হিসেবে আমি ফোনটা একটু বন্ধ করছি। আমি তারপর তারটা খুলে দেখাচ্ছি, কারণ না হলে ডালগুলো ভেঙে যেতে পারে, আর ভেঙে গেলে সমস্ত চেষ্টা, সমস্ত কষ্ট কিন্তু বৃথা। তো আমি তারগুলো ছাড়িয়ে দেখাচ্ছি আপনাকে। এভাবে এই পাশ থেকে ধরতে হবে এক হাত দিয়ে সাপোর্ট দিয়ে, যাতে ডালটার উপর কোনো প্রেশার না পড়ে, গাছের গোড়াতে কোনো প্রেশার না পড়ে। হ্যাঁ, তারপর কিন্তু সাবধানে আপনাকে ছাড়াতে হবে। ছাড়িয়ে দেওয়ার পর কিন্তু বিষয়টা এরকম হয়েছে, কতটা গভীরে চলে গেছে ডালটা, তারটা। এটা কিন্তু ভরাট হয়ে যাবে, এখান থেকে কোষ আবার বৃদ্ধি পেয়ে সব ভরাট হয়ে যাবে। আমি এই পাশে ছাড়িয়ে দিলাম। এই পাশটা আমি রাখছি, কারণ এটা নতুন, এটা বেশি দিনের করা নয়, সেটাও রেখে দিয়েছি। তো গাছটা অবস্থা আপাতত এরকম রয়েছে। পরবর্তী আপডেট দেবো। এটা ভরাটার পর কী করতে হবে। এখন একটু ছত্রাকনাশক দিয়ে দেওয়া ভালো। আমি বিকেলের দিকে, এখন রোদ প্রচণ্ড, ছত্রাকনাশক দেবো না। বিকেলের দিকে আমি ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো সব গাছগুলোতেই। তো ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।